টমেটো গাছের চাইতে এই গাছগুলো কেন জানি একটু চিকন সাইজ হয়। একটু নাম যেহেতু চেরি, তার মনে হচ্ছে একটু চিকনে চিকনে সাইজ সম্ভবত হয় গাছগুলো। গাছগুলোর মাথায় যদি দেখি, এখনও গাছগুলোতে আমি কোনো ধরনের এখনও ফুল দেখতে পাই নাই। গাছগুলো এখনও আমার মনে হয় যে কোনোটা গাছেই এখনও হয়তো ফুল আসে নাই, তো হয়তো কিছুদিনের মধ্যে এখানে ফুল আসতে পারে। গাছগুলো মোটামুটি খারাপ হয়নি, সবগুলোই সুস্থ সবল আছে এবং গাছগুলো কোনোটাতেই রোগ নাই। যে আমি দেখতেছি যে পাতাগুলো, এটার হচ্ছে টমেটোর বেশ কিছু রোগ থাকে, সেই রোগ মুক্ত। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার চেরি টমেটো যে আমি হলো একটা লাইন, এই যে আমার উপরে যে হলো ধুন্দল আছে, এই ধুন্দুলোর নিচে হলো আমার এখানে 4টা বেড আছে। একটা বেডের মধ্যে এই যে ধুন্দল, আর 3টা বেডের মধ্যে আমি টমেটো চাষ করেছি। তারই একটা বেডে হচ্ছে হলো চেরি টমেটো দিয়েছিলাম। এই যে এখন আমি গাছটা লাগাই, তখন এই গাছগুলো অনেক ছোট ছিল, আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম। এখন এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে, মোটামুটি একটা সাইজে চলে আসছে এবং ইতিমধ্যে এই গাছগুলোতে আমরা হলো 2টা, এখানে এইটা যেখানে যে সুতাটা আছে এই সুতার সাথে অলরেডি 2টা এখানে বেঁধে দেওয়া আছে। 2টা, কিছু কিছু গাছের আবার এই যে একটা আছে, আবার কিছু কিছু গাছ বড় হয়ে যাওয়ার কারণে 2টা করে এভাবে যে এই প্যাটার্নের মাচাটা আছে আমার, এখানে যে সুতাগুলো আছে এই সুতার সাথে এভাবে সুন্দর করে বেঁধে দেওয়া আছে। এবং গাছগুলো আমি দেখলাম অন্যান্য টমেটো গাছের চাইতে এই গাছগুলো কেন জানি একটু চিকন সাইজ হয়। একটু নাম যেহেতু চেরি, তার মনে হচ্ছে একটু চিকনে চিকনে সাইজ সম্ভবত হয় গাছগুলো। গাছগুলোর মাথায় যদি দেখি, এখনও গাছগুলোতে আমি কোনো ধরনের এখনও ফুল দেখতে পাই নাই। গাছগুলো এখনও আমার মনে হয় যে কোনোটা গাছেই এখনও হয়তো ফুল আসে নাই, তো হয়তো কিছুদিনের মধ্যে এখানে ফুল আসতে পারে। গাছগুলো মোটামুটি খারাপ হয়নি, সবগুলোই সুস্থ সবল আছে এবং গাছগুলো কোনোটাতেই রোগ নাই। যে আমি দেখতেছি যে পাতাগুলো, এটার হচ্ছে টমেটোর বেশ কিছু রোগ থাকে, সেই রোগ মুক্ত সম্ভবত। আমি যে নার্সারি থেকে এনেছিলাম, এটা রোগ মুক্ত হয়তো চারা আমি পেয়েছি। তা এটার যেটা বলতেছি যে টমেটো গাছগুলো আসলে এই চেরি জাতের যে টমেটো, এই গাছগুলো সাধারণত অনেকটা লিকলিকা হয়ে থাকে, লম্বা টাইপের হয়ে থাকে। এই গাছগুলোতে এইভাবে বেঁধে দেওয়াটা খুবই জরুরি। বেঁধে না দিলে গাছগুলো এই আপনার বেডের সঙ্গে হয়তো শুয়ে পড়ে যেতে পারে। তাই গাছগুলো হলো আপনারা যারা টমেটো চাষ করেন, যারা অন্তত চেরি জাতের টমেটো চাষ করেন, তারা এই কাজটা করবেন। এবং আমি যেহেতু এবারেই প্রথম হয়তো চেরি জাতের টমেটো চাষ করেছি, তাই বিস্তারিত আপনাদের মাঝে হয়তো শেয়ার করতে পারতেছি না যে আসলে এটার রোগ বলাই কী হবে বা এটা দেখতে কেমন হবে। এটার অভিজ্ঞতার নিয়ে আমি হয়তো পরবর্তীতে আপনাদের সঙ্গে এটা হয়তো শেয়ার করতে পারবো যে এটার কী পরিমাণ ফল ধরে বা ফলন কেমন হয় বা এটার রোগ কেমন হয়, এটার সাইজ কেমন, বিস্তারিত পরবর্তীতে আপনাদের সঙ্গে হয়তো আমি শেয়ার করতে পারবো। তো সে পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।